আসসালামু আলাইকুম। আজকে তোমাদের হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় অসীম ধারার একটা কোশ্চেন সলভ করাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো কথা না বলে শুরু করা যাক। দেখো, তোমাকে এরকম 5 + 5 + 5 + 5 প্লাস ডট ডট এরকম দেওয়া থাকবে, বলবে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। সেটা হতে পারে, দেখো একটা নিয়ম শিখবো, প্রশ্ন যাই হোক, 2 থেকে 8 পর্যন্ত যাই থাকুক, যেমন 2 + 2 + 2 + 2 এরকম হতে পারে, বা 3 হতে পারে, বা 4 হতে পারে, ঠিক আছে? সবগুলো নিয়মটা কি সেম। তো দেখো কিভাবে করি, বলে দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো, এখানে যেহেতু 5 আছে, তোমাকে বলছে কি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে। তো তুমি লিখো 5 + 5 n তম পদ পর্যন্ত। ঠিক আছে? এখন তুমি দেখো সবগুলো কি 5 আছে, তাহলে তুমি 5 কমন নাও। আচ্ছা, তুমি ভিতরে সূত্র নিয়ে আসতে চাও, তাই এখানে 9 দিয়ে ভাগ করবা। যেহেতু 9 দিয়ে ভাগ করবা, তার মানে হচ্ছে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে যাবে কি 5/9, আর এগুলো হয়ে যাবে কি 9 + 9 + 9 9 9 প্লাস ডট 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 এনতম পদ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এই 9কে ভেঙে তুমি লিখবা 10 - 1, এই 99কে লিখবা 100 - 1 1, আর এই 999কে লিখবা 1000 - 1। ঠিক আছে? এখন তুমি এই 10 গুলোকে আলাদা করে ফেলবা, আর এই 1 গুলোকে কমন নিয়ে আলাদা করে ফেলবা। ঠিক আছে? এই মাইনাস, দেখো এই 1 গুলো আছে না, এই 1 গুলো থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে বাকিগুলো কি হয়ে যাবে 1 + 1 + 1 ডট 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 এনতম পদ। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে দেখো তো। 5/9, প্রথম পদ 10⁻1, দ্বিতীয় পদ কত 10², তৃতীয় পদ কত 10³ তাহলে এভাবে n তম পদ কত হবে 10⁻n। বুঝতে পারছো? আচ্ছা, আর এইখানে দেখো, এখানে যদি সমষ্টিটা নির্ণয় করি, দেখো প্রথম পদের সমষ্টি কত 1, প্রথম দুইটা পদ নিলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, তিনটা পদের সমষ্টি হয় 3, চারটা পদের সমষ্টি হবে 4। ঠিক তেমন n তম পদের সমষ্টি কত হবে n হবে, তাহলে কি লেখা যায় n। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে উপর থেকে মুছে বাকিটুকু সলভ করে দিচ্ছি। খেয়াল করো, এখানে যে সূত্রটা হয়েছে, ঠিক আছে? দেখো প্রথম পদ 10, তারপরের পদ হচ্ছে কি 100, তারপরটা 1000। তাহলে তুমি এটা একটা গুণোত্তর ধারা সৃষ্টি করেছে, ঠিক না? তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 10, অনুপাত কত হবে, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে অনুপাত পাওয়া যায়, তার মানে হচ্ছে 100/10, তার মানে 10ই হবে। ঠিক আছে? তাহলে কি লিখতে পারো, এ হচ্ছে 10, এ ইন্টু, যেহেতু আর এর মান 1-এর চেয়ে বড়, 10 হচ্ছে কি 1-এর চেয়ে বড়, r⁻n - 1 ডিভাইডেড বাই r-1। বুঝতে পারছো? তাহলে এখন গুণ করলে হয়ে যাবে 5×10 = 50, 10 থেকে একবার দিলে হয় কত 9, 9×9 = 81। ক্লিয়ার? 10⁻n - 1 মাইনাস 5n/9, এই যে এটা হচ্ছে কি ভাই আনসার। এটা কি, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? তার মানে এখানে যদি তোমার 5 থাকে, 6 থাকে, যাই থাকুক, এই নিয়মটা তুমি ফলো করবে, ইনশাল্লাহ খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।